সাহায্য করতে পারি? নমস্কার দাদা, বলছি কি যে আমার সিমে ইনকামিং কল কেন বন্ধ হয়েছে? অসুবিধার জন্য ক্ষমা চেয়েছি, অবশ্যই সাহায্য করার জন্য চেক করে দেখে নিচ্ছি, লাইনে থাকুন। হ্যাঁ স্যার, যেমনটা চেক করে দেখতে চাইবো আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই মুহূর্তে যেমনটা চেক করে দেখতে পাচ্ছি আপনার এই নাম্বারে সমস্যাটা হচ্ছে, তাই তো স্যার? হুম। হ্যাঁ স্যার, যেমনটা চেক করে দেখতে পাচ্ছি আপনি যে নাম্বারটা বলছেন স্যার, এটা আপনার নাম্বারে স্যার আপনার এক্সপায়ার, আপনার যে রিচার্জটা ছিল ওটা এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? আপনি স্যার রিচার্জ করুন, আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? না, রিচার্জটা যে করব, তো রিচার্জ করলে তো আমি ইন্টারনেট চালাতে পারবো, ফোন করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ ইত্যাদি স্যার। এসএমএস করতে পারবো, অনেক কিছু পারবো, কিন্তু রিচার্জ না করলে আমার মোবাইলে ফোনও ঢুকবে না। এটা কি কোন হ্যাঁ স্যার, ধরনের এটা নিয়ম? আপনার আপনার স্যার আপনার আপনার স্যার রিচার্জ শেষ হওয়ার পর আপনার 3 দিন পর্যন্ত আপনার আউটগোয়িং ইনকামিং কলটা স্যার বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট হয়ে যায় স্যার। না না স্যার, বলছি কি যে সিমটা কার? হ্যাঁ স্যার বলুন। বলছি সিমটা কার? স্যার সিম সিম রিলেটেড তথ্য স্যার আমরা সিম এখান থেকে সিম ইনফরমেশন দিতে পারি না সিমটা, স্যার। না না, তথ্য চাচ্ছি না। সিমটা আমার ফোনে আছে, আমার সিম, আমার ফোন আমার। তো ইনকামিং কল বন্ধ করার জন্য আপনারা ওটা রাইট দিবেন কেন? আমি রিচার্জ কোন দিন করব? 15 দিন পরেও করতে পারি, 1 মাস পরেও করতে পারি, আমার টাকা নাও থাকতে পারে। তা বলে আমি ফোন আর সিম ফেলে দিব নাকি? হ্যাঁ স্যার, যেটা আপনি যেটা বলছেন স্যার ঠিক আছে, বাট আপনার এই মুহূর্তে স্যার এখানে এয়ারটেলের তরফ থেকে স্যার এটা করা না না হয়েছে। না না, এটা নিয়ে শুনেন শুনেন শুনেন, এটা নিয়ে কয়েকদিন আগে, কিছুদিন আগে পার্লামেন্টে পর্যন্ত বহস হয়েছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো তার মধ্যেও আপনারা ইনকামিং কল কেন বন্ধ করবেন? আউটগোয়িং বন্ধ করে দেন। রিচার্জ নাই তো আমার দরকার পড়লে আমি রিচার্জ করব তো। আগে তো ছিল না এই সিস্টেম। আপনারা ইনকামিং কল কেন বন্ধ করবেন? ইনকামিং কল আমি যদি এখন মোবাইলে রিচার্জ না করতে পারি, তাহলে আমি কারো ফোনটাও ধরতে পারবো না। বাই চান্স আমি যদি এই সময়ে, যেরকম আজকের সময়ে আমার ইনকামিং কল বন্ধ হয়েছে, এই সময় যদি আমি কোথাও ট্রাভেল করতাম, তাহলে তখন কি করতাম? মানুষের কাছে আমি ফোন চাই, বুঝতে তারপরে পারছি ফোন যে করতাম আমার রিলেটিভদের। হ্যাঁ আমার স্যার, বুঝতে নিজস্ব পারছি ফোন যেহেতু থাকতে, নিজস্ব সমস্যাটা। সিম থাকতে। হ্যাঁ স্যার, আপনি রিচার্জ করুন, এই মুহূর্তে স্যার পুনরায় আপনার চালু হয়ে যাবে, ঠিক আছে? টাকা নাই তো আমার মোবাইলে, আমার রিচার্জ করার টাকা নাই, তো কি করবো? সিম ভাঙে ফেলে দিব বলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, আপনি যেটা বলছেন স্যার ওটাই, ওটা করা হয়েছে স্যার, ঠিক আছে? না ওটা না, আপনার আপনি বলেন না, আপনার না রিচার্জ শেষ হওয়ার না পর না আপনাকে স্যার, 3 দিন। আপনি বলেন যে না, সিম বার করে ফেলে দেন। যখন আপনার পকেটে টাকা নাই, তো সিম বার করে ফেলে দেন। আপনি বলেন, আমি সিম বার করে ফেলে দিব। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি যে আপনি যেহেতু যেটা বলছেন স্যার, বাট এটা স্যার এয়ারটেলের না তরফ না, থেকে করা আপনারা হয়েছে 3 স্যার, দিন ঠিক কি আছে? হিসাবে টাইম দিতে পারেন যে 3 দিনের মধ্যে মধ্যে রিচার্জ করবে? আমার টাকা, আমার ফোন, আমার সিম, আমি কোন দিন রিচার্জ করবো সেটা আমি ডিসাইড করবো। তো 3 দিন আপনারা কিভাবে ডিসাইড করবেন? ঠিক আছে স্যার। তারপরে স্যার আপনি যেটা বলছেন স্যার, আপনি এই মুহূর্তে আপনি যদি ইউজ করতে পারেন, আপনি রিচার্জ করলে আপনি ইউজ করতে পারবেন। না না, আমি বলছি আমার কি ইনকামিং কলটা চালু হবে? না স্যার, আপনার আপনার ইনকামিং কলটা চালু, আপনি রিচার্জ করলে আপনার ইনকামিং কল চালু হয়ে যাবে স্যার। তাহলে তো আমি সিমটাই ভাঙে ফেলে দেবো আজকে। এয়ারটেল কোম্পানি না? স্যার আপনি আপনি রিচার্জ করলে স্যার আপনি ইউজ আপনার ইনকামিং চালু না হয়ে না, যাবে স্যার, ঠিক আছে? বলছি যখন আমার ইনকামিং কম থাকবে না, ওই সিম আমি চালাবোই না। সময় আমার, হ্যাঁ, যদি যদি আমি 1 মাস 2 মাস রিচার্জ না করে রাখি, তার মধ্যে এরকম বন্ধ হয়ে যায়, ওটা পারা যায়। কিন্তু আমার 3 দিন হলো রিচার্জ শেষ হওয়ার, 3 দিনের মধ্যে মধ্যে আপনারা ইনকামিং কল বন্ধ করে দিবেন? হ্যাঁ স্যার, এটা আপনার এটা তো ভুল আপনারা, হয়েছে তাহলে স্যার, এটা ঠিক তো আছে? আপনারা তানাশাই করছেন যে আমরা, মানে আমরা রিচার্জ না করতে পারলেও আমাদেরকে না খাইয়ে রিচার্জটাই করতে হবে আগে। বুঝতে পারছি সমস্যাটা, যেহেতু না ফেস স্যার, করছেন এটা স্যার, কিন্তু ভিডিও বাট হচ্ছে, এটা ইউটিউবেও যাবে, তার মধ্যে সোশ্যাল মিডিয়াও যাবে। কিন্তু এই জিনিসটা যে করছে না এই কোম্পানি যে সিস্টেমটা করছে, এটা নিয়ে তো অনেক বড় ভুগতান দিতেই হবে কোম্পানিকে। তার মধ্যেও আমি একাই শুধু আমি আমার মোবাইল থেকে সিম বার করে ফেলবো না, কিংবা আমি বাইকআউট করবো না, আরও 10 জনাক নিয়ে করব। এটা আপনাদেরকে অথরিটি দেয়নি কেউ যে আমার ফোন, আমার সিম, আপনারা অথরিটি দিবেন যে 3 দিনের মধ্যে মধ্যে আপনাকে রিচার্জ করতেই হবে? হ্যাঁ স্যার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার, আপনি করতে পারেন, বাট স্যার এটা না না, এয়ারটেলের তরফে আপনারা কি একটা রিচার্জের পলিসি রয়েছে আপনারা আছে কি স্যার। রিচার্জের অ্যামাউন্টটা কি কম রাখছেন নাকি? আনলিমিটেড ডাটা চালাতে গেলে আমাদেরকে 400 টাকা রিচার্জ করতে হয়। নর্মাল 1.5 GB ডাটা চালাতে গেলে সারাদিনে 300 টাকা রিচার্জ করতে হয়।
তার মধ্যে আপনারা 3 দিনের মধ্যে ইনকামিং কল বন্ধ করে দিচ্ছেন, তাহলে আমরা মিডিল ক্লাস, আমরা গরিব মানুষ কোথায় যাব? মরে যাবো তাহলে গলায় দড়ি দিয়ে, মোবাইল চালাবো না। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি সেই সমস্যাটা ফেস করছেন স্যার, বাট এটা স্যার এয়ারটেলের পলিসির মধ্যে রয়েছে স্যার, ঠিক আছে? না না, আমি জানি যে আপনি বড় কোনো মানে এই এয়ারটেল কোম্পানির বড় কোনো মানে অফিসার নয়, কোনো বড় মানে ডাইরেক্টর নয়, কিন্তু আপনার এই যে আপনার সঙ্গে কথা বলছি, এই ফোনটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার কাছেও হচ্ছে, আপনার কাছেও হচ্ছে। এই রেকর্ডটা যেন উপরে যায়, একটু একটু উপরে যায়, এই জিনিসটা যেন ভাবনা চিন্তা করে যে ইনকামিং কল 3 দিনে 4 দিনে 5 দিনে বন্ধ করে দেওয়াটা এটা স্বাভাবিক না। ঠিক আছে স্যার, এই এটা মুহূর্তে মানুষের আমি গলায় দড়ি, এটা মানুষের গলায় চাকু রেখে তারপরে রিচার্জ করানো হচ্ছে ফোনকে। এই মুহূর্তে আপনি স্যার, আপনি 199 রিচার্জ করলে আপনার সিমটা স্যার চালু হয়ে যাবে, ঠিক আছে? আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? একটা মিনিমাম 199 রিচার্জ করলে আপনি স্যার ফোন আপনার না না, incoming এটার outgoing এটা চালু হয়ে যাবে, এটার ঠিক আছে? এটার ইনকামিং কল চালু না যদি হয় আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে যদি ইনকামিং কল চালু না হয়, তাহলে আমি এই সিমটা বার করে ফেলবো আর এটার বাইকআউট করব আমি। ঠিক আছে স্যার, এয়ারটেল কোম্পানিকে বাইকআউট করব আমি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার। ব্যক্তিগত ব্যাপার থাকতে দিচ্ছেন কোথায়? রিচার্জ করাটাও তো আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা তো আপনারা গলায় চাকু দিয়ে করাচ্ছেন। আচ্ছা, আপনার রিচার্জ যেটা করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো ওটা তো গলায় চাকু দিয়ে করাচ্ছেন, নাহলে 3 দিনের মধ্যে আমার ইনকামিং কল সম্পূর্ণ বন্ধ। মোবাইল থাকা না থাকা একটাই মনে হচ্ছে। তাহলে কি মোবাইল ছাড়া আমরা কি জীবিত থাকতে পারবো না? না রিচার্জ ছাড়া আমরা ফোন রাখতেই পারবো না সঙ্গে? যেদিন রিচার্জ শেষ হবে, টাকা না হলে মোবাইলের বাড়িতে ফেলে দিয়ে যাবো? সেটা স্যার আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে স্যার।